চুপ আলামিনের মতো একটা স্ট্রাইকার রাইখা জামাল ভুঁইয়াদের বেঞ্চে রাইখা সে কি প্রমাণ করতে চায়? সিন্ডিকেটরা কি আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চায়? এত আন্দোলনের পরও কি আলামিনের মতো একটা প্রতিভাবান প্লেয়ার যে লিগে এত গোল করার পরও তাকে আজকে ম্যাচে নামানো হলো না? তারা কি চায়? আমরা জানতে চাই তারা কি চায়। কাবরেলার মতো কাবরেলাকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এরকম কোচ আমাদের বাংলাদেশের দরকার নাই না। আন্দোলন হবে, আন্দোলন ছিল, আন্দোলন থাকবে, সিন্ডিকেটের বিরুদ্ধে হবে ইনশাআল্লাহ। ঘরের মাঠে ভারতকে কয় গোলে হারাতে চান? ঘরের মাঠে ভারতকে ম্যাক্সিমাম 3 গোলে হারাতে চাই। ঘরের মাঠ ভাই পরে আগে তো আমরা তো এই ম্যাচে জেতার ছিল, এই ম্যাচে আমাদের জেতার ছিল, কিন্তু আজকে হয় নাই। শুধু তার আমরা স্যাটিসফাই না, আমরা একাদশ নিয়ে স্যাটিসফাই না, আমরা সাব নিয়ে স্যাটিসফাই। অবশ্যই আমরা এত বেস্ট প্লেয়ার রাখতে কেন নামানো হলো না? আলামিনকে এতদিন শো করছে কেন নামানো হলো? শো করে তারপর নামানো হলো না কেন? আমরা প্রশ্নের জবাব চাই। বাংলাদেশের হামজা পুরো ম্যাচটাকে ডমিনেট করে রাখছে। হামজার জন্য আজকে পুরো ম্যাচটা রয়েছে। সবাই চেষ্টা করছে হামজার সাথে মিলাইতে, মোটামুটি কিছু গ্যাপ ছিল, কিন্তু মোটামুটি ভালো খেলছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওরা হামজাকে বল দিতে দেয় না, কিছু ক্ষেত্রে হামজা হাত দিয়ে দিছে গেম প্ল্যান দেখা দিছিল, কিন্তু এক্ষেত্রে পাইনি আমরা। ঠিক আছে, এবার স্লেজিং তো ছিল, একটা থ্রু পাস দিছে আর গেম প্ল্যান বুঝা জামাল ভুঁইয়া ও গেমটা যেভাবে বুঝে আমরা মনে করি বেঞ্চের মধ্যে ওর মতো করে আলামিনের মতো স্ট্রাইকার ও কেন বেঞ্চের মধ্যে? হামজার গেম রিড করতে পারতেছিল না, বাকি প্লেয়াররা রিড করতে পারতেছিল না।